প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY পশ্চিমবঙ্গে জনসেবার বদলে রাজনৈতিক বিতর্কের বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি রাজ্যের আর্থিক সহায়তায় 100% পাকা বাড়ি করে দিয়েছেন। পাকা বাড়ির বাস্তবতা নিয়ে দূরদর্শন বাংলার বিশেষ প্রতিবেদন। মাটির বাড়ি পাকা করে দেওয়া বা ছাদহীন পরিবারের মাথায় পাকা ছাদ, এই ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার উদ্দেশ্য। কবে যে সেটা রাজনীতির হাতিয়ার হয়ে গেছে, প্রান্তিক মানুষ সেটা বুঝেই উঠতে পারেনি। মানুষ বোঝেন তখন যখন এই বর্ষার দিনে মাটির বাড়ি চাপা পড়ে তার কোনো প্রিয় মানুষের মৃত্যু হয়। আর এই মরশুমে এই সংখ্যা নেহাত কম নয়। শুরু করা যেতে পারে পুরুলিয়ার দুখু মাঝিকে দিয়ে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত দুখুর মাথায় পাকা ছাদ করে দিতে শেষ পর্যন্ত এগিয়ে আসতে হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সুরেন্দ্র বাবা আমাকে এই দিচ্ছে 2 লাখ টাকা, আমি প্রণাম করছি, বহুত ভালো লোক। আমার স্বপ্নটা একদম ভালো হয়ে গেল। আমার বাবা ওঠেনে, বাবা লোক ওঠেন, আমার আর জলটা আমি কান্দিয়ে কান্দিয়ে বলতেছিলি, সেটা আমার স্বপ্নের মধ্যে হয়ে গেল। আর আমার কোনো অভাব নেই ভগবান কৃপায়। এই সুরেন্দ্র অধিকারী বাবা প্রণাম করছি, বাবা তোমাকে, তুমি বহুত ভালো লোক, তুমি দেবতা লোক বটি। দুখু মাঝির যদি এই অবস্থা হয়, তাহলে মাটির বাড়িতে থাকা অন্যান্য গরিব মানুষগুলোর অবস্থা ঠিক কি তা সহজেই অনুমান করা যায়। গুগল সার্চ করলেই যতটুকু পাওয়া যায় তাতেই গত এপ্রিল মাস থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাটির বাড়ি চাপা পড়ে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। জেলার রাস্তায় রাস্তায় ঘুরলেই বোঝা যাবে রাজ্যের পাকা বাড়ির দাবি আসলে একটি রাজনৈতিক চমক। মাটির বাড়ির দেওয়াল ধসে এখনো হয়তো অনেক বাঙালির মৃত্যু বাকি রয়েছে। ব্যুরো রিপোর্টের সঙ্গে জয়মাল্য দেশমুখ, ডিডি বাংলা, কলকাতা।